পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, মহাকাশের অসীম বিস্তারে, বরফ ঢাকা সীমান্তে ভারতের পতাকা বহুবার গর্বের সাথে উড়েছে। কিন্তু কল্পনা করুন, যেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় না, যেখানে প্রতিটি নিঃশ্বাস সময়ের সঙ্গে লড়াই করে, সেই অতল সমুদ্রের গভীর নীল জলের নিচেও একদিন গর্বের সাথে উড়ল ভারতের জাতীয় পতাকা। এ শুধু একটি পতাকা উত্তোলনের গল্প নয়, এটি সাহসের গল্প, একটি ঐক্যের গল্প। এটি এমন এক ভারতের গল্প যা কখনো চ্যালেঞ্জকে ভয় করে না। 2026 সালে 2 মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মনোরম স্বরাজ দ্বীপের রাধানগর সমুদ্র সৈকতে ইতিহাস রচনা করল ভারত। 2 শতাধিক প্রশিক্ষিত স্কুবা ডুবুরি একসঙ্গে নেমেছিলেন সমুদ্র গভীরে। তাদের লক্ষ্য ছিল একটাই, বিশ্বকে দেখিয়ে দেওয়া ভারত শুধু স্থলভাগে নয়, সমুদ্রের গভীরেও নিজের সাহসের স্বাক্ষর রাখতে পারে। সেদিন সমুদ্রের নিচে উন্মোচন করা হয়েছিল এক বিশাল পতাকা, যার দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থে 40 মিটার। ভাবুন তো, একটি ফুটবল মাঠের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে থাকা এক পতাকা, আর সেটি ভেসে আছে সমুদ্রের গভীরে। এমন দৃশ্য পৃথিবী আগে কখনো দেখেনি। এই বিশাল পতাকাকে সমুদ্রের নিচে ছড়িয়ে দেওয়া মোটেও সহজ কাজ ছিল না। প্রবল স্রোত, অসীমিত অক্সিজেন, কম দৃশ্যমানতা আর প্রতিটি মুহূর্তে বিপদের সম্ভাবনা। তবুও ভারতীয় ডুবুরিরা নিখুঁত সমন্বয়, কঠোর প্রশিক্ষণ এবং অসীম সাহসের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল শুধু একটি বিশ্ব রেকর্ড করা নয়, ভারত বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অপরূপ সামুদ্রিক সৌন্দর্যকে। দেখিয়ে দিতে চেয়েছিল এই দ্বীপপুঞ্জ শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এটি আন্তর্জাতিক মানের স্কুবা ড্রাইভিং ও সামুদ্রিক পর্যটনের অন্যতম সেরা গন্তব্য। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ভারতের সামুদ্রিক দক্ষতা, ঐক্য, শৃঙ্খলা এবং অদম্য সাহসের বার্তা। ভারতের এই অসাধারণ কীর্তি বিশ্বজুড়ে প্রশংসিত হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বের লার্জেস্ট ফ্ল্যাগ আনফার্লড আন্ডার ওয়াটার হিসেবে স্বীকৃতি দেয়। এটি কোনো সাধারণ সম্মান নয়, এটি এমন একটি অর্জন যা বিশ্বের ইতিহাসে ভারতের নামকে আরও একবার গর্বের সঙ্গে লিখে দিয়েছে। সেদিন জয়ী হয়েছিল শুধুমাত্র একটি দল নয়, বরং জয়ী হয়েছিল গোটা ভারত। বন্ধুরা, জলের নিচে উড়তে থাকা সেই পতাকা আমাদের একটি বড় শিক্ষা দেয়। অসম্ভব বলে কিছু নেই। অসম্ভবকে সম্ভব করতে লাগে শুধু স্বপ্ন, পরিশ্রম, শৃঙ্খলা আর নিজের দেশের প্রতি ভালোবাসা। আজ আপনার জীবনেও হয়তো অনেক বাধা আছে, হয়তো আপনার স্বপ্ন অনেক বড় কিন্তু সুযোগ ছোট, হয়তো মানুষ আপনাকে বিশ্বাস করে না। কিন্তু মনে রাখবেন, যে দেশের মানুষ সমুদ্রের গভীরে 60 মিটার লম্বা জাতীয় পতাকা গর্বের সঙ্গে উত্তোলন করতে পারে, সেই দেশের একজন নাগরিক হিসেবে আপনিও আজীবন যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারবেন। সমুদ্রের গভীরে উড়তে থাকা সেই পতাকা আজও যেন আমাদের মনে করিয়ে দেয়, দেশপ্রেম শুধু কথায় নয়, দেশপ্রেম সাহসে, দেশপ্রেম দায়িত্বে, দেশপ্রেম নিজের সেরাটা দেশের জন্য উৎসর্গ করার মধ্যেই। আসুন আমরাও আমাদের কাজ, সততা এবং নিষ্ঠার মাধ্যমে ভারতের সম্মানকে আরো উঁচুতে নিয়ে যাই। কারণ পতাকা শুধু একটি জাতীয় পতাকা নয়, এটি 140 কোটিরও বেশি ভারতবাসীর আত্মসম্মান, ঐক্য, সাহস এবং অদম্য বিশ্বাসের প্রতীক।